ও নারায়ণগঞ্জের মানুষ, পরোয়া করো সেই দিনের, যেই দিন কাজে আসবে না স্ত্রী, সন্তান ও ধন সম্পদ। ইভেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র। ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে আজরুন আযীম, তা হচ্ছে স্থায়ী এবং উত্তম। আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে উত্তম। তোমাদের স্ত্রী সন্তান না পরীক্ষা, এর বেশি কিচ্ছু না। এটাই আল্লাহ বলছেন। তবু কি তোমরা উদাসীনতায়, বেখেয়ালি রবকে ভুলে যাবে? রবের স্মরণ থেকে তোমরা নিজেদের গুছিয়ে নেবে, দূরে করবে? তোমাদের ব্যাপার। জেনে নাও তোমরা নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব বলছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আনতুম ইলাইনা লা তুরজাউন, ও মানুষ, রব বলছে, তোমরা কি ভেবে নিয়েছো আমরা তোমাদের সৃষ্টি করেছি এমনিতেই, অনর্থক কোনো কারণ ছাড়া? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা না? শোনো নারায়ণগঞ্জের মহিলা ও পুরুষ, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন। ও নারায়ণগঞ্জের ধনী ও দরিদ্ররা, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় একেবারে নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ বলছে, তোমাদের আমাদের হিসেবের সময় চলে আসছে, অথচ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি কিয়ামত থেকে, বিচারের মাঠ থেকে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে যুবক ও বৃদ্ধরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। জেনে নাও তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানুষ, হে লোক সকল, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। ও মানুষ, আসমান ও জমিনের মালিক, ও মানুষ, এই পুরো পৃথিবীর মালিক, আরশে আযীমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মানুষের রূহের মালিক, মানুষের রিজিকের মালিক, মানুষের ভাগ্যের মালিক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী। তিনি বলছেন, হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য। তোমরা দুনিয়ার জীবনের মোহে পড়ে তোমরা কিছুতেই যাতে প্রতারিত না হও, সে বিষয়ে সতর্ক রব স্বয়ং নিজে করেছেন। জেনে নাও মানুষ, আল্লাহর কাছে যা আছে তা উত্তম। আমি তোমাদেরকে এরকম গজল গেয়ে এখানে খুশি করতে পারবো না, আমাকে মাফ করে দিও। আমি পারবো না বলতে। কে বলেছে? ও কি যেন, আস্তাগফিরুল্লাহ, দাঁড়াও বলে আস্তাগফিরুল্লাহ। আরে কালকে রাতে তো শুনলাম একটা কথা, এভাবে আসছে সামনে, কি ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী লুকাইয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে। এই মেয়ে, কত ঠিক কথা কইছে। আরে আপনি কোরআন পড়েন না, এই জন্য ওর ভুল ধরতেছে। কথা তো ঠিক, উদ্দেশ্য যেটাই হোক, আমি তো কারো উদ্দেশ্য পড়তে পারি না। আল্লাহর নাম কি? আরে ওহাব কার নাম? ওহাব কার নাম? ওহাব আল্লাহর নাম? ওহাব আল্লাহর নাম না? তো ও বলেছে ওহাবিরা মানে আল্লাহওয়ালারা। কে বলেছে? ওহাবি মানে কি? এলাকার মানুষের জবান নেই নাকি? ওহাবি মানে কি? তো ও বলেছে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। নবী মরে গেছে কে বলছে? ওহাবিরা। তো ওহাবির অর্থ কি? ওহাব অর্থ দাতা। ওহাব অর্থ কি?
আল্লাহর অনেকগুলো নামের মধ্যে গুণবাচক এবং সুন্দর নামের মধ্যে ওহাব অনেক গুরুত্বপূর্ণ একটা নাম। আমাদেরকে সবকিছু দিছে কে? তাই তিনি কি? দাতা। তিনি কি দাতা? কে? তো দাতার আরবি কি? ওয়াহাব, আল্লাহর নাম। তাহলে ওহাবি মানে আল্লাহ বলা, ঠিক না? এবারে দেখেন, ওনারা বলেছেন ওহাবিরা বলে নবী মরিয়ে গেছে। এটা তো ঠিক কইছে, ওহাবিরাই তো বলে। ওহাবিরা কেন বলে? আল্লাহওয়ালারা কেন বলে? কারণ আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা মাইয়িত। ওহাব কি বলছে? ওহাব অর্থ কি? ওহাব অর্থ দাতা। ওহাব কে? ওহাব কে? তো কোরআন কার কথা? যদি আল্লাহর কথা না বলে যে কোরআন হচ্ছে ওহাবের কথা, ঠিক আছে না? ভুল হবে। যদি বলি কোরআন রহমানের কথা, ভুল হবে। যদি বলি কোরআন রহিমের কথা, ভুল হবে। যদি বলি কোরআন সত্তারের কথা, ভুল হবে। যদি বলি কোরআন জব্বারের কথা, ভুল হবে। যদি বলি কোরআন আযীমের কথা, ভুল হবে। যদি বলি কোরআন আলার কথা, তাহলে ভুল হবে? ভুল হবে না। তো সবগুলো তো আল্লাহর নাম, সবগুলো কার নাম? তো এই তাহলে ওহাব নিজেই তো বলতেছে ইন্নাকা মাইয়িত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারা সবাই মরণশীল। মানে আপনার আগে যারা আসছে সবাই মরে গেছে। ইন্নাকা মাইয়িত, আপনিও মরে যাবেন, মরণশীল আপনি। তাহলে এটা কে বলছে? ওহাবে বলছে। কে বলছে? সূরা জুমার। কোন সূরা? আরে মুখস্থ করেন, কাজে আসবে। সূরা জুমার কোন সূরা? 39 নম্বর সূরা। কত নম্বর সূরা? 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? না না, এই যে ইউটিউবাররা আবার এমন ভাবে ভিডিও করবে, পাবলিক মনে পুরো আমি মহাপণ্ডিত। না ভাই, এটা কালকে রাত্রে পড়তেছিলাম তো গজলটা শুনে মাথাটা হিট খেয়ে গেছে। কি রে কয়, পরে চিন্তা করলাম কথা তো ভুল কয় না, ও কথা তো ভুল কয় না যে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কথা, কারণ ওহাবে কইছে নবী মরে যাবে, ওহাবিরা কই নবী মরে গেছে। ওহাবে কইছে নবী মারা যাবে, মরণশীল। ওহাবে বলছে নবী মরণশীল, ওহাবিরা কই মরে গেছে। বুঝতে পারছি? তাহলে মরে নাই নবী লুকাইয়া গেছে, এই কথা কে কইছে? এইটা জানার বিষয় এখন। আরে আমি গরম করতে পারি না ওয়াজ, আমি গরম পছন্দ করি না ওয়াজ। সিম্পল কোয়েশ্চেন। কেমন? গজল তো ঠিক আছে, গজলের প্রথম লাইন আমি বুঝছি। কি বুঝছি? ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। হ্যাঁ, দেখলাম যে ওহাবে নিজে সূরা জুমারে 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছে যে ইন্নাকা মাইয়াত। তাহলে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ইন্নাকা মাইয়াত পাইছি, এটা ঠিক আছে। ওহাবে বলছে আপনি মরবেন। আপনার আগে যারা আছে ওয়াইন্নাহুম মাইয়াতুন, আপনার আগে যারা ছিল তারা কি মরে গেছে, আপনিও মরে যাবেন। এখন মরে নাই নবী লুকাইয়া আছে, বা মরে নাই নবী মদিনায় আছে, না মরে মদিনায় আছে, এটা কে কইছে? গজলের প্রথম লাইন তো বুঝছি যে আল্লাহ কইছে নবী মরে যাবে, পরের লাইন কে বলছে? ইটস এ বিগ কোয়েশ্চেন, রাইট? সেটা বড় প্রশ্ন না? কিছু মনে করেন না, গজলটা মাথায় ঘুরতেছিল তো মাথা থেকে নামাইতে পারতেছিলাম, নামাই ফেললাম এখন। মানে আমি বহুত চিন্তা করলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আসলেই তো যে আমি দেখলাম যে বেশ কিছু মানুষে খুব আজে বাজে কমেন্ট করতেছিল ওখানে, মানে ওহাবিরা বলে নবী মরিয়ে গেছে, ওটার নিচে খুব বাজে বাজে কমেন্ট করতেছিল। পর আমি চিন্তা করলাম যে এই ছেলেগুলো বাজে কেন কমেন্ট করতেছে? কারণ তারা কোরআন হাদিস পড়ে না। গালিগালাজ করা কি ফাঁসে কি কাজ? কি কাজ? তাহলে একজন লোকের যত বড় অপরাধ হোক, ওর অপরাধের শাস্তি যাই হোক, গালি হবে না। এইটুকু বুঝাইতে পারলাম না এই দেশের মানুষকে, যে একজন লোক যদি খুন করে ফেলে ওর শাস্তি মৃত্যুদণ্ড হবে, কিন্তু গালি হবে না। ফেরাউন, ওর শাস্তি কিন্তু গালি না, জানেন? গজব আছে। ওরে বদদুয়া দিতে পারি, গালি দিতে পারি না। এদেশের মানুষরা বললে এদেশের মানুষ কি মাইনা নেবে এসব কথা? বলেন তো, ফেরাউনকে গালি দেওয়া কি জায়েজ? এই কালকে ইউটিউবার বলবে দেখুন জামশেদ মজুমদার ফেরাউনের কি সুনাম করছে। আল্লাহ এদের ইউটিউবারদেরকে হিদায়াত করুক, আল্লাহদেরকে অথবা ধ্বংস করুক হারামখোরদের। সমস্ত ফিতনা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এটা বৃদ্ধি করেছে ইউটিউবাররা। কিছু ইউটিউবার কেটে 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 অল্প একটু এখান থেকে কেটে ওখান থেকে কেটে, মানে কি একটা জিনিস। ভাইরে, আমি 2006 সালে এডিটিং জানি, বিশ্বাস করবো, তো জন্ম হয় না এই সময়। এখন তো 24 সাল না, 6 সালে 24 সালে 18 বছর আগে না প্রায়। আমি 18 বছর আগে এডিটিং জানি, ভিডিও এডিটিং জানি। আমরা তো এগুলো করি নাই, এখান থেকে একটু এটা ওখান থেকে একটু এটা লাগাই দিয়া। তাহিরি সাহেব নিয়ে কি একটা বলছিলাম এক ওয়াজে, পরে দেখি যে আমার মাথার উপরে এত বড় একটু লাগাইছে।
মানে ওই থামনেল জামশেদ মজুমদার কি বললেন তাহেরিকে নিয়ে, তাহেরির মাথার উপরে এত বড় একটা টুপি লাগাইছে, আমার মাথার উপরে এত বড় টুপি লাগাইছে। আর একটা থামনেল দেখলাম যে জামশেদ মজুমদারের বক্তব্যে অঝরে কাঁদছে শ্রোতা, মানুষের চোখের মধ্যে পানির ফোঁটা এনে লাগাই রাখছে। এত বিচ্ছিরি দেখাচ্ছিল, ফেক না, এটা তো মানে ভুয়া কথা। মানে সামনের যে পিকচার, ওই পিকচারের মধ্যে চোখের পানি এত বড় হয় ভাই কোন এত বড় ফোঁটা লাগা রয়েছে। তুই কি বাজে এডিটর, আল্লাহ তোকে হেদায়েত করে, তুই এডিটিং তো জানিস না। হ্যাঁ, ও ফ্রিল্যান্সিং হওয়ার ধান্দায় এত বড় চোখের পানি হয়, এখানে লাগাই রাখছে। আমি বলি যে আস্তাগফিরুল্লাহ আযীম, এবার জানি কি হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। দেখুন দিনী ভাইরা, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী দুনিয়া। হ্যাঁ, এখান থেকে পৃথিবী মানে আমাদের জন্য শেষ। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এই পৃথিবী হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেজ। এরপরে আর কোনো সুযোগ নাই আমাদের। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, আমাদের জন্য আর কোনো কি নাই, উপায় নাই। দেখুন আমরা যারা গান বাজনায়, আচ্ছা আর একটা কথা বলে নেই, ওয়াজ তো করতেছি মধ্যখানে, শিক্ষণীয় কথা। দেখলাম যে একজন গায়কের মোবাইল চুরি হয়ে গেছে। একজন বড় হুজুরেরও মোবাইল চুরি হয়েছে কিন্তু কয়েকদিন আগে ওয়াজে। হুজুরের হয়েছে ওয়াজে মোবাইল চুরি, আর গায়কের হয়েছে গানের স্টেজে মোবাইল চুরি। এখন দুর্ভাগ্যক্রমে আমি তো টুকটাক মাঝে মধ্যে ফেসবুকে যেতে হয়, আমার জীবিকা নির্বাহের উদ্দেশ্য হলো কাজকর্ম করি, খেটে খাওয়া মানুষ, কাজ না করলে খাবো কি? সুবহানাল্লাহ। তো আমার সামনে একটা পোস্ট আসলো যে এই চোর জানে না সে আমার কত বড় ক্ষতি করলো। আমার এই মোবাইলের ভিতরে 4টা গান ছিল, 6টা গান ছিল, যেগুলো সামনে আমি আপলোড করতাম। আরো বেশ কিছু কাজ ছিল, মানে গান ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ চোরকে হেদায়েত দিক। আল্লাহ কাকে হেদায়েত দিক? কাকে? হাসতেছেন কেন? চুরি কি ভালো নাকি? আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না। তার মানে যখন কেউ চুরি করে তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে, মারা গেলে সোজা জাহান্নাম। বুঝা এসছে? তারপর হাসতেছেন কেন? চোরকে তো আমরাও চাই হেদায়েত করুক। তারপর আমি চিন্তা করলাম পোস্টটা পড়ে, চিন্তা করো গান বাজনা তো হারাম, তাহলে গায়ক সেটাছে যে চোর হেদায়েত, গায়ক হেদায়েত না হোক। পর আমি চিন্তা করলাম তাই তো, রাজনীতিবিদ অসুস্থ হইয়া যখন হাসপাতালে যায়, ডাক্তার যখন কিডনি খুলে বেঁচে ফেলার ভয় থাকে, কিছু কিছু ডাক্তার কিডনি খুলে ফেলে বাংলাদেশের জন্য বেঁচে ফেলে, আল্লাহ আমাকে আশ্রয় দিকে, আল্লাহ তুমি আশ্রয় দাও। তখন রাজনীতিবিদ বলে যে আল্লাহ তুমি ডাক্তারদেরকে হেদায়েত দাও। সামান্য খোঁচা দুইটা মারছে, 1200 টাকার ভিজিট। রাজনীতিবিদ তখন কার হেদায়েত চায়? ডাক্তার হেদায়েত চায়। আবার যখন রাস্তার কাজ হয়, কন্ট্রাক্টর, গভর্নমেন্ট চায় যে আল্লাহ তুমি কন্ট্রাক্টরের হেদায়েত দাও। সে ভালো কাজ করে না। কন্ট্রাক্টর কার হেদায়েত চায় জানেন? যেখান দিয়ে রাস্তা যাবে ওই এলাকার যে পাতি নেতা থাকে না, বলছে ভাই চা নাস্তা তো করালেন না কিছু? ভাই আছে বাজেট আছে, 5,000 10,000 করে দিতে মানে সরকারি যে বাজেট আর কি, আপনার বাড়ির সামনে দিয়ে আপনি রাস্তা যেতে দিবেন না তো, পরে যদি 10,000 টাকা না দেন, ও বলো যে আল্লাহ এই পাতি নেতার হেদায়েত দাও। যে লোকটা সুদের জন্য গেছে যার কাছে, তখন তার হেদায়েত চায় না। সুদ যখন সুদ করতে পারে না, হইতে হইতে ডাবল ট্রিপল, এবারে জমি বেচে সুদ করতে পারবে না, সুদ দিয়ে ডেলি বিচার মিলায়, ঘরে থাকতে দেয় না, তখন সুদ যে লোক নিচে সে বলে আল্লাহ তুমি এই সুদের হেদায়েত দাও। ঠিক আছে, একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, এই দেশের বাপ ছেলে যখন দুটো ধাক্কা দেয়, অথবা বাপের ভরণ পোষণ নেয় না, অথবা খুব দুর্ব্যবহার করে, তখন বাপে বলে আল্লাহ তুমি আমার পোলার হেদায়েত দাও। যখন পোলা জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, তখন বাপ মা কি বলে? আল্লাহ তুমি আমার ছেলের হেদায়েত দাও। আর এই ছেলে যখন 40 বছর বয়সে বুঝতে পারে যে বাপ মা ওরে সব শিখাইছে আল্লাহ ছাড়া, ওরা সব শিখাইছে দিন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হঠাৎ করে যখন ও বোঝে, তখন বলে যে আল্লাহ তুমি আমার আব্বা আমাকে হেদায়েত দাও। বুঝছেন না? বুঝেন নাই? যখন আজকে এখানে আমাকে আমার মন মতো হাদিয়া দিবে না, তখন আমি বলবো যে, মানে আমি ওয়াইজিন আর কি, আমি বলবো যে আল্লাহ এই ওয়াইজিন গুলো কতগুলো টাকা দিচ্ছে, কত দূর থেকে আসছি আমি, আমি তো তাদের কাছে বলি নাই কত টাকা দিবে, এই মাত্র এই কটা টাকা ধরা দিয়ে গেল, এখন মূল্যস্ফীতি, টাকার মান কম, আমি কত অঙ্ক করে বলবো আল্লাহ তুমি কমিটিকে হেদায়েত দাও। কমিটি বলবে আল্লাহ বিল গেটসের তো এত বেতন নাই, এই হুজুর 1 ঘন্টার জন্য কথা কইতে আসছে, তারা 30,000 40,000 টাকা দিলাম, তাও সে সন্তুষ্ট না, মুখ কালা করে গেছে, আল্লাহ তুমি হুজুরদেরকে হেদায়েত দাও।
আমি চিন্তা করলাম এই দেশে আমরা সবাই আরেকজনের হেদায়েত চাই, নিজের হেদায়েত কেউ আমাদের মধ্যে কেউ আমরা বলি না ইয়া আল্লাহ আমি গায়ক, তুমি আমাকে হেদায়েত দাও, এর থেকে আমার মন তুলে নাও, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো। কেউ আমরা এটা বলি না। আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশে অপরাধ জীবনও যাবে না। কেন? প্রত্যেক ব্যক্তি সামনের লোকের হেদায়েত চায়, নিজের চায় না। এজন্যই এই মাহফিলে আজকে এমন অনেক মানুষ দান করছে যাতে দিন প্রচার হয়, তারা নিজেরাই নামাজ পড়ে না। মানে সে যদি ইসলাম প্রচার হয়ে যাক, কিন্তু ভাই আমারে বাদে, কারে বাদে? আমারে বাদে। ভাই তার কথা হচ্ছে ভাই ইসলাম কত টাকা লাগবে ভাই, হুজুর ওটা ওয়াজ করান না, পোলাপান তো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা দিন ধর্মের কথাবার্তা শুনবো, পোলাপান মানুষের নেশা মেশা বেড়ে যেতেছে, গাঁজা মাথা বেড়ে যেতেছে, একটা ওয়াজ করান হুজুর। হুজুর বললো যে টাকা পয়সা বসে আরো দূর চিন্তা করেন, আমরা দিচ্ছি তো, উনকে 10,000 5,000 লন করান একটা ওয়াজ, এলাকার মানুষ হেদায়েত হয়ে যাক। সে কিন্তু নামাজ পড়ে নাই, রোজাও রাখে না, সিগারেটও খায়, মাঝে মাঝে গাঁজাও খায়, কেউ কেউ, সবাই না, সবাই না। বউ পেড়ে, বউরে বাবার বাড়িতে বেড়াইতে নিয়ে বান্ধবী নিয়ে বাসায় আসে। তো তার কথা হচ্ছে কি, আরে জমানাটা খারাপ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল হোক, মানুষ হেদায়েত হয়ে যাক। কে হেদায়েত হোক? মানুষ। কে হেদায়েত হোক? কারণ ও জানে ও মানুষ, এজন্য ও বলেছে মানুষ হেদায়েত হোক। তো মানুষই হেদায়েত হয়, মানুষ হেদায়েত হয় না। বাস্তবে মানুষই তো হেদায়েত হয়, যে মানুষ না সে হেদায়েত হয় না। তো বলেন তো হেদায়েত কার জন্য দরকার? হেদায়েত কার দরকার? নাকি রাজনীতিবিদের, সুদখোরের, ঘুষখোরের? মানে গায়ক যদি বলে যে সোরের আল্লাহ হেদায়েত দাও, সোর যদি বলে আল্লাহ ডাকাতের হেদায়েত দাও, ডাকাত যদি বলে আল্লাহ পুলিশের হেদায়েত দাও, বলেন তো কেন? বলেন তো পুলিশের কেন হেদায়েত চায় চোরে? না না, অ্যারেস্ট করে এই জন্য হেদায়েত চায় না রে ভাই। সবার কথা বলবো না, ধরেন সে চুরি করছে মুরগি, কি চুরি করছে? পুলিশে ধরছে। হ্যাঁ, এখন ধরেন সে 5,000 টাকা ঘুষ দিয়ে বাইরে হইতেছে জায়গা থেকে। মুরগির দাম কত? মুরগির দাম কত? যখন সোরায়া যখন থানায় যায়, আমি সবার কথা বলছি না, ওয়াল্লাহি আমি জানি না এরকম হয় কিনা, শুনি বক্তব্য অনেকে বলে, বাট বাস্তবে হয়তো কম বেশি থাকতে পারে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে আছে। দেখছেন কি সুন্দর একটা ফিনিশিং দিলাম। বারে বার সবাই ডরায় সরকারের, ভাই বিশ্বাস করেন। হ্যাঁ, এমন কোন বেড়া আছে সরকারের ডরে না, পুলিশের ডরে না। এখানে আল্লাহ সাক্ষী, আপনাদের ভরসা, আমি কোনো রিস্ক নিব না। ইমাম আবু হানিফা জেলে ছিল, আপনারা কিছু করেন নাই, বুঝতে পারেন নাই। আপনি বলবেন হুজুর আপনি কোন ধর বেটা, আমি তোর বিশ্বাসই করিনি বেটা। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ছিল, তোরা বাইরে করতে পারছ না আমাদের। আমি কে রে যে আমি তোর বলে কিছু কমু, আমার জেলে নিয়ে যাবে, তুই আমার বাইর করবি? আমি ভীতু, যা তুই সাহসী, যা তুই খুব সাহসী রে। তোর সাহস না থাকলে কিছু টাকলুন নিচে প্যান্ট পরস ভাই, তোর তো অনেক সাহস। তোর সাহস না থাকলে কি তুই জানা করস? তোর অনেক সাহস, আমি জানি তো, আমি মানি। তুই বিশ্বাস কর, তোরে কেউ যদি বিশ্বাস না করে তুই যে সাহসী এটা আমি বিশ্বাস করি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস না, অথচ তুই জানিস জাহান্নামে যেতে পারিস। তোর সাহস কত তুই দেখ। আল্লাহর বিরুদ্ধাচরণ করিস তুই। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, তুই আসস না। তোর মতো সাহসী ফেরাউন ছিল, তোর মতো সাহসী নমরুদ ছিল, তোর মতো সাহসী আবু জাহেল আবু লাহাব ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে উটের বুড়ি উঠাই দিছে। পৃথিবীর মহামানবের মাথার উপরে, পৃথিবীর নরম মানুষের উপরে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের মাথার উপরে উটের বুড়ি চাপাই দিছে। তোর মতো সাহসী ছিল ওরা। তুই ভীতু, তোরে কে রে বলে? তুই ভীতু, তোকে কে বলে? আল্লাহ বলেছে অন্যের হক উনি মাফ করবে না, তুই এটা জানিস, তারপরও তুই অন্যের হক খাস। তুই এটাও জানিস তুই মরবি, তুই এটাও জানিস তুই আল্লাহর সাথে তোর সাক্ষাৎ হবে, তুই এটাও জানিস বিচারে আল্লাহ তোকে ক্ষমা করবে না, যার মারেছিস সে ক্ষমা করতে হবে। তুই এটাও জানিস সে নিজেই বিপদে থাকবে, তোকে ক্ষমা করবে কিভাবে? বাপ দেখলে পালাবে, মা দেখলে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন সে পালাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার সন্তান তার স্ত্রী দেখলে সে পালাবে,
তোকে সেদিন মাফ করবে কিভাবে রে? কোন সিচুয়েশনে? তুই ভালো করে জানিস সেদিন তোকে সে মাফ করবে না, তবুও তুই অন্যের হক খাস। তুই যে সাহসী এটা আমার বোঝার বাকি নাই। তবে আমি ভীতু, তোর বলে আমি কিছু কমু না। আমি অনেক ভীতু, যা ভয় পাইছি তোর শক্তিতে, তোর বলে আমি এমন কোনো কথা বলবো না যা আমার দিন প্রচারে বাধাগ্রস্ত করে। আমি বলবো না। আমি তোকে বলি দাঁড়িয়ে রাখ ভাই আমার, আমি তোকে বলি ভাই আমার 5 ওয়াক্ত মিনিমাম 70 রাকাত নামাজ পড়। ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক করিস না। ভাইরা আমার পরকীয়া লিপ্ত হয়েও না, সুদের আশেপাশেও যেও না। বাবা মায়ের সাথে নম্র হও, তুই এগুলা মান, এরপরে দেখ আমি তোরে কই লয়ে যাই। এরপরে বলিস ছোট ভাই আমার জামশেদ ভাই আপনি তো অত্যাচারের বিরুদ্ধে কিছু বলেন না, তুই তো সবচাইতে বড় জালেম রে, যে আল্লাহর কথার বিরুদ্ধে আচরণ করিস। তোর বিরুদ্ধে তো বলতেছি, আর তোর চাইতে বড় জালেম কে রে? তোর চাইতে বড় জালেম কে রে? কে তোর চাইতে বড় জালেম? যে বাপকে মারতে যাস, মায়ের কথা শুনিস না, 10টা সিম কার্ড 10টা মেয়ের সাথে প্রেম করিস, এক ওয়াক্ত সালাত আদায় করিস না, তোর চাইতে বড় জালেম কে রে? তো বলছি তো এগুলোর বিরুদ্ধে না। তুই চাস আমি তোকে বাদ দিয়ে অন্য কারো সলিউশন নিয়ে কথা বলতে। ওই যে গায়ক চায় চোরের হেদায়েত, তুই চাস তোকে বাদ দিয়ে আমি এমন কাউকে নিয়ে কথা বলি যে তুই না। আমি পারবো না রে ভাই, কষ্ট করে আসছি তোমার সামনে কথা বলতে, তোমাকে নিয়ে বলবো, এর বাইরে যেতে পারবো না। বুঝতে পারছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলের মধ্যে, উনি জেলে ছিল তখন, এই আমরা ওনাকে মুক্ত করতে পারিনি, এভাবে আমরা কাউকেই পারিনি। কোনো হিস্ট্রি নাই, কোনো ইতিহাস নাই, কোনো ইতিহাস নাই। বল একটা দুটো ইতিহাস আমি শুনি, আমি তো কম পড়াশোনা করেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শোনো, বেশি কিছু বলতে পারবো না, রাত অনেক হয়ে গেছে, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। সারা রাত কথা বললে কিচ্ছু হবে না। আমি 10টা এখন শেষ করে দিলেও তোমরা ফজরে যাবা না, 2টা শেষ করলেও তোমরা ফজরে যাবা না। বুঝে আসছে কথা? নতিজা হাতে আছে। নতিজা কোথায় আছে? হাতে আছে। এখন শেষ করে দিলেও তোমরা আগামীকাল শুক্রবারকে কেন্দ্র করে শেভ করবা। রাত 10টা বাজে 2টা বাজে ছেড়ে দিলেও আগামীকালকে তোমরা শেভ করবা, ক্লিন শেভ করবা। এখন ছেড়ে দিলেও তোমরা পুরো আগামী 1 সপ্তাহ বেঁচে থাকলে তোমরা শুধু জুমার নামাজ পড়বা, আর এক ওয়াক্তও পড়বা না। আজকে ফজর পর্যন্ত ওয়াজ করলো, তোমরা আগামী 1 সপ্তাহ বেঁচে থাকলে শুধু জুমার নামাজ পড়বা, আর এক ওয়াক্তও পড়বা না। আমার জানা আছে, কেমন? তোমাদের বসায় রাখতে পারবো না। শোনো, একটা অপরাধ থেকে সতর্ক করে চলে যাব, যেই অপরাধ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবেই করবে, যদি তুমি শুনতে আগ্রহী হও। তবে এই বিষয়ে কথা বললে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট কথা বলে আমার কথা শেষ হয়ে যাবে, এরপর বক্তব্য শেষ। একটা ইনফরমেশন দিয়ে যেতে পারবো, যে ইনফরমেশনকে ফলো করলে জান্নাত তুমি পাবাই পাবা। লাগবে? লাগবে? তাহলে শোনো, 10:55 11টার দিকে শেষ করার চেষ্টা করি, কেমন? শুনে নাও নারায়ণগঞ্জের মহিলা পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ওনার পরোয়া করো। আর তোমরা যে যেখানেই আছো, যে যেখানেই থাকো, উপস্থিত অথবা অনুপস্থিত, সরাসরি শুনছো অথবা রেকর্ডিং ভিডিও পরে কখনো শুনবা, জেনে নাও দুনিয়ার মানুষ, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সালাসান, আল্লাহর নবী 3 বার বললেন, আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো?
আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো? আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো? ক্বালু, সকলেই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বলুন। তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতা, বাবা মা, আব্বা আম্মা, মা বাজি, যে যে ভাষায় বলুক, বাবা ও মা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাপ মা কিছু বললে হাত্তান্ন, পারবো না, পারতাম না, যে যে ভাষায় কথা বলো, পারুম না, পারমু না, তোমার যে আঞ্চলিকতায় থাক, এই আঞ্চলিকতা যেটা দিয়ে তুমি রিজেক্ট করো না কেন, অথবা খুব সুন্দর করে পারবো না। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ও নারায়ণগঞ্জের মানুষ, তোমরা এমন অপরাধে লিপ্ত হয়েও না যে অপরাধ তোমাদের দান নষ্ট করবে, সাদাকা নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, হজ নষ্ট করবে, তোমাদের প্রত্যেকটা ভালো কাজ নষ্ট করে দেবে, এমনকি তোমাদের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা নষ্ট করে দেবে। তোমরা এমন কাজে লিপ্ত হয়েও না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী নাজিল করা হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি যতই ভালোবাসি, আপনাকে আমি যতই মর্যাদা দান করি, যদি আপনি শিরিক করেন আপনার আমল নষ্ট হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জেনে নাও নারায়ণগঞ্জের মহিলা ও পুরুষরা, যে অপরাধ ক্ষমা হবার নয়, এমন অপরাধে যদি কোনো মানুষ লিপ্ত হয়, ওর আমল নামা যতই হোক, ওর নেকি যতই হোক, ওর ভালো যতই হোক, যত ভালো হুজুর হোক, যত ভালো মোল্লা মুন্সি হোক, যত ভালো মুফতি হোক, যত ভালো আলেম হোক, যত ভালো মুহাদ্দিস হোক, যত ভালো দাতা হোক, যত ভালো দানবীর হোক, যত মন নরম হোক, যত ইবাদত গুজার হোক, যত তাহাজ্জুদ গুজার হোক, জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখো, মিল পেয়ে যাও। দেখো, আমি আগেই বলেছি, এমন একটা ইনফরমেশন দেব, যে ইনফরমেশন তোমাকে নিশ্চিত জান্নাতি করবে, যে ইনফরমেশন তোমাকে নিশ্চিত জাহান্নাম থেকে মুক্ত করবে। দেখো তিনি কি বলছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও মানুষ, আমি আল্লাহ ক্ষমা করবো না শিরিক, তো কি ক্ষমা করবেন আল্লাহ? শিরিক যদি ক্ষমা না করেন, আমি মরে গেলাম শিরিক নিয়ে, যদি ক্ষমা না করেন আল্লাহ, আমি যদি মরে যাই কিন্তু শিরিক করলাম না, ইয়া আল্লাহ, আমার অনেক অপরাধ আছে। আল্লাহ বলছেন, ওয়াগফির মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ বলছে যে যদি তোমার আমলনামায় শিরিকের অপরাধ না থাকে, এটা আমি আল্লাহর ইচ্ছা, ক্ষমা করে দেব মান ইয়াশা, যা খুশি। ইয়া আল্লাহ জিনা, ইয়া আল্লাহ মদ, ইয়া আল্লাহ নেশা, ইয়া আল্লাহ আরো অনেক অপরাধ। আল্লাহ বলছে, ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি ক্ষমা করে দেব যা খুশি। কি না থাকলে, কি না থাকলে, শিরিক না থাকলে। দেখুন আল্লাহ বলছে, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে পৃথিবীর মহা পাপ রটনা করলো। আসেন এবারে মুসলমানরা শিরক করে কিনা দেখি, কেমন কেউ দেখবেন নি? এদেশের মানুষের ধারণা মুসলমানরা শিরিক করে না, কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। সূরা ইউসুফের নাম শুনছেন? সূরা ইউসুফ পড়লে আপনি বুঝবেন যে কত পার্সেন্ট মুসলমান শিরিক করে। মানে বুঝাইতে পারতেছি না, মানে আমরা জানি যে মুসলমানরা শিরিক করে না। সূরা ইউসুফ পড়লে আপনি দেখবেন যে 50% জনের বেশি মানুষ শিরিক করে।
কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমি বলছি না, জামশেদ মজুমদার বলছে না। আল্লাহ বলছে যে এই যে এদের মানুষগুলা ঈমান আনে, এই মানুষগুলার বেশিরভাগ, কত ভাগ? কত ভাগ? বেশিরভাগ, তার মানে 50% উপরে। 51 আমি জানি না, 99 তাও জানি না, তবে 50-এর বেশি। তবে কি অর্ধেকের বেশি বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর এই যারা ঈমান আনছে দেখেন, এই ঈমান আনার পরে এদের বেশিরভাগ লোকে ঈমান আনার পরে শিরক করে। বুঝতে পারছি? আচ্ছা, মুসলমান কে কে আছে? হাত তুলি। ভালো কথা, নামান। কে কে মুনাফিক না? হাত তুলি। মুনাফিক না, হাত তোলেন। মুনাফিক, যারা মুনাফিক না তারা হাত তোলেন। মুনাফিকেরা হাত নামায় রাখেন, আর যারা মুনাফিক না তারা হাত তুলেন। নারায়ণ কথা কম বোঝাবো না। আবার নামান, আবার তুলাম। দাঁড়ান। যারা যারা কুফুরি করেন তারা হাত তুলিয়েন না, যারা আল্লাহর সাথে কুফুরি করেন না তারা সবাই হাত তোলেন। এই তো মাশাআল্লাহ। আসেন তাহলে এবার একটু কাফেরের পরিচয় জানা লাগে না? কিউ, আমরা তো কুফুরি করেন না, করিনিও। আমরা কুফুরি করি। সবাই জোরে বলেন, আমরা কুফুরি করি। মাশাআল্লাহ। তাহলে আমরা কুফুরি করি না, এটা কে বলে? আমরা বলি। শরীরে যখন বলে ছুরি কইছিস নি রে ভাই, কি কয়? কি কয়? আল্লাহু আকবার। তাহলে চোরের যখন বলা হয় চুরি করছো, সে কি বলে? আমি যে আপনাদেরকে বলি কুফুরি করেন, চোরে কয় চুরি করে না, আমরা কই কুফুরি করি না। আসেন তাহলে কুফুরি এবং ঈমান দুটোর মধ্যে একটু একটা হাদিস পড়ি। পড়বেন? পড়বেন? বলেন আন জাবির। একসাথে বলেন সবাই, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কি বলেন? এবার বাংলা বলেন। নিশ্চয় বান্দা এবং কুফুরি মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। তাইলে আমরা এখানে কাফ কুফুরি পাইলাম আর আল্লাহর বান্দা পাইলাম, রাইট? আর একটা হাদিস পড়েন, বলেন বাইনাল মুনাফিকিনা, সরি বাইনানা। বলেন সবাই একসাথে বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা। একসাথে সবাই বলেন হাদিস। হাদিস দেখেন, একটা কলঙ্ক আছে না আপনাদের মাথায়, যে জীবনও হাদিস পড়ি নেই, আজকে কলঙ্ক শেষ ইনশাআল্লাহ। কেমন? একটা হাদিস পড়েই ফেলতেছে। বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলেন আমাদের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিকদের পার্থক্য হচ্ছে ফজর ও ইশায় উপস্থিত হওয়া। মুনাফিকরা ফজর এশা উপস্থিত হতে পারে না। আমরা মুসলমান নিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবা, ওয়াল্লাহি মুসিবা। আমি আসলে ওয়াজ করতে চাই নাই, আপনি বুঝছেন? কারণ 40 বছর বয়স, শুধু জুমার নামাজ পড়ে, উনি নিজেকে মুসলিম বলে। মাঝে মধ্যে জুমাও পড়ে না, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার। এদেশের মিড রেঞ্জের মানুষগুলা অধিকাংশ লজ্জা শরমে হোক, আল্লাহু আলাম, আল্লাহ বিরুদ্ধে হোক, পড়ে। যে একটু বড় লোক সে অনেক ধার্মিকতা দেখায়, পড়ে, করে। যে একেবারে সুপার ডুপার লেভেলের পয়সাওয়ালা সে তো নাই। আর এদেশের যে মধ্যবিত্ত তারাও দিনদারিত্বতা করে কেউ কেউ। তবে এদেশের যারা একেবারে দরিদ্র তারা একেবারে দিন থেকে বিমুখ। মানে এদেশের একদম পয়সাওয়ালারা দিনের কোনো চিহ্ন রাখে না, এদেশের একবারে দরিদ্ররা দিনের কোনো চিহ্ন রাখে না। আপনি দেখবেন রমজানে তাল বেচা লোকটা মুসলমান,
ওখানে দাঁড়ায় দাঁড়ায় তাল খায় সবগুলো লোক মুসলমান। আপনি দেখবেন জুমার নামাজে লোকাল বাস রাস্তায় আছে, ড্রাইভার মুসলমান, ওই গাড়ির প্যাসেঞ্জাররাও নিজেকে মুসলমান বলে, জুমার নামাজ পড়তে আসে না। আপনি দেখবেন ঢাকা শহরে, এখানে হয়তো জানি না কি অবস্থা, আমি তো কয়েকদিন হচ্ছে ঢাকা থাকি, আসা যাওয়া হয় বেশি, আলহামদুলিল্লাহ। বড় অবাক হয়ে যায় এই শহর দেখে। জুমার নামাজে রাস্তার মধ্যে মানুষ নামাজ আসে, কারণ জায়গা হয় না, জ্যাম লেগে যায়। আমি চিন্তা করি যারা নামাজ পড়তেছে রাস্তায় জুমায় তারা তো পড়তেছে, কিন্তু যারা জ্যামে আটকেছে তারা সব কি অমুসলিম? জুমাই তো পড়তেছে, যারা রাস্তায় পড়তেছে তারা কি পড়তেছে? তারা যে জুমা পড়তেছে না ওকে। এদেশের মুসলমানরা ভিন্ন, অনেক ভিন্ন। যে জুমা পড়ে না সে ঈদের নামাজ পড়ে নিজের মুসলিম বলে। ভাই, আল্লাহ আমাদের হিদায়াত দিক।